নিজের সম্পর্কে আমার আসলে কিছু বলার নেই। এমন কোনো ইন্টারেস্টিং কথা আমি বলতে পারবো না যা শুনে লোকজন মজা পাবে। আমি গান জানি না, অভিনয় করতে পারি না, কবিতা আবৃত্তি জানি না, ম্যাজিক দেখাতে পারি না, এমনকি গুছিয়ে কথা বলতে পারি না। আপনি কিন্তু বেশ গুছিয়েই কথা বলছেন। আসলে আমি একজন হতাশ ধরনের মানুষ। জীবনের শুরুতে অবশ্য আমি হতাশাগ্রস্ত ছিলাম না। অল্প বয়সে আমি দেশের বাইরে গিয়ে এক মহা বিপদের মধ্যে পড়ে গিয়েছিলাম। চাকরি বাকরি ছিল না, ভিক্ষে করার সুযোগ নেই, এমনও দিন গেছে সারাদিন না খাওয়া। এসব কি বলছেন? ঠিকই বলছি রে মা। সরি, মা বলে ফেললাম, রাগ করো নি তো। আশ্চর্য কাণ্ড, রাগ করবো কেন চাচা? কি করছো? ফুল ভাগ করছি। সমান ভাগ হয়েছে তো? একটা বেশি। ওয়েলকাম। চাচা, আপনি বিয়ে করেননি কেন? কঙ্কা, বিয়ে আমি করেছিলাম। সেই স্ত্রী আমাকে পছন্দ করেছিল, কিন্তু আমার দারিদ্র্যকে পছন্দ করেনি। সে আমাকে ছেড়ে চলে গিয়েছে। তারপরে আমার ভেতরে একটা জেদ জন্ম নিল। আমি ঠিক করলাম আমি অনেক টাকা কামাবো, অজস্র টাকা। সেই টাকা দিয়ে আমি ভালোবাসা কিনব। কিন্তু কিনতে পারেননি, তাই না? আপনি ঠিকই ধরেছেন। টাকার অভাবে ভালোবাসা মরে যায়, কিন্তু টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না। এখন আমার অনেক টাকা, আমি নিজেও জানি না এই টাকা আমি কিভাবে খরচ করব। আমাদের দু বোনকে দিয়ে দিন, দেখবেন আমরা কত তাড়াতাড়ি খরচ করে ফেলি। তিতলি, নাও না, করো খরচ। আসলে মা, আমার টাকার পরিমাণ তোমরা জানো না বলেই কথাটা এত সহজে বলতে পারলে। I happen to be a billionaire. গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গানার মুর্শিদ গাইতাম হায়রে, মিলিয়া বাউলা গানার মুর্শিদ গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। বর্ষা যখন হইতো গাজির গান আইতো, রঙে ঢঙে গাইতো আনন্দ পাইতাম। বাউলা গান পল্লী গান আনন্দের তুফান, বাউলা গান পল্লী গান আনন্দের তুফান, গাইয়া সারি গান নৌকা দৌড়াইতাম হায়রে, গাইয়া সারি গান নৌকা দৌড়াইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। এই যে হিমু সাহেব, আমার মনটা খুব খারাপ ছিল। আপনার গান শুনে মন ভালো হয়ে গেছে। থ্যাংক ইউ।